সকলের আরাধ্য পারমার্থিক জগতের চিরন্তন যুগল ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সাথে মোট ৮ জন সখীকে দেখতে পাই। কিন্তু আমরা অনেকে জানি না এই ৮ জন সখী কে বা তাদের আসল পরিচয় কি এবং তারা কিভাবে অষ্টসখী হলো। এই ভিডিওর মাধ্যমে জানবো রাধা মাধবের অষ্টসখীর আসল পরিচয়। প্রথমে জানবো শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর অষ্টসখীর নাম। রাধা মাধবের অষ্টসখী হচ্ছেন যথাক্রমে ললিতা দেবী, বিশুখা দেবী, চম্পকলতা দেবী, চিত্রা দেবী, তুঙ্গবিদ্যা দেবী, ইন্দ্রলেখা দেবী, রাঙ্গা দেবী এবং সুদেবী। অষ্টসখীর আসল পরিচয়। প্রথমে জানব ললিতা দেবীর পরিচয়। হরে কৃষ্ণ বন্ধুরা, অজানা পুরাণের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। জীবন কাহিনী এবং ধর্মীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শ্রীমতী রাধিকার ৮টি অতি গোপনীয় সহযোগীর মধ্যে শ্রীমতী ললিতা দেবী সর্বাগ্রেহী। শ্রীমতী ললিতা দেবী রাধা মাধবের ডান দিকে অবস্থান করেন। তার গাত্র বর্ণ ছিল হলদেটে এবং পোশাক ছিল ময়ূরীর পালকের ন্যায়। রাসলীলার সময় তার বয়স হয়েছিল ১৪ বছর ৮ মাস ২৭ দিন। তার বাড়ি ছিল উচ্চা গ্রামে। বৈষ্ণবগতভাবে ললিতা দেবী ছিলেন প্রতিবাদী এবং কড়া মেজাজের। আনন্দ সুখদা কুঞ্জের উত্তর পাশে পুষ্প ও বৃক্ষে আচ্ছাদিত একটি অত্যন্ত সুন্দর কুঞ্জ রয়েছে। এটির নাম ললিতানন্দা কুঞ্জ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর প্রিয় ললিতা সখী এখানে বাস করেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিলেন এবং তার সেবা ছিল কর্পূর ও তাম্বুল সরবরাহ করা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গৌরলীলায় তিনি শ্রী স্বরূপ দামোদর গোস্বামী হিসাবে লীলাবিলাস করেন। বিশুখা দেবী। বিশুখা দেবী অষ্টসখীর মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ। তার বৈশিষ্ট্য, ক্রিয়াকলাপ এবং সংকল্প সবই সখী ললিতার মতো। তার প্রিয় শ্রীমতী রাধারানীর এই পৃথিবীতে লীলাবেশের সাথে সাথেই বিশুখার জন্ম হয়েছিল। রাসলীলার সময় তার বয়স হয়েছিল ১৪ বছর ২ মাস ১৫ দিন। তার পিতার নাম ছিল পাভানা এবং মাতা ছিল ডাকিলা দেবী। তিনি গৌরলীলাতে শ্রী রামানন্দ রায়ের চরিত্রে লীলাবিলাস করেন। বিশুখা দেবী রাধা এবং কৃষ্ণের মধ্যে বার্তা বহন করার কাজ করতেন এবং তিনি সমস্ত গোপীর মধ্যে বার্তা আদান প্রদানে সবচেয়ে বুদ্ধিমান ছিলেন। বিশুখা দেবী শ্রীকৃষ্ণের সাথে রসিকতা করতেন এবং পরামর্শদাতা ছিলেন। চম্পকলতা দেবী। চম্পকলতা হল অষ্টসখীর মধ্যে তৃতীয়। তিনি শ্রীমতী রাধারানীর চেয়ে একদিনের ছোট। রাসলীলার সময় তার বয়স হয়েছিল ১৪ বছর ২ মাস ১৩ দিন। তার গুণাবলী অনেকটা বিশুখার মতো। চম্পকলতা দেবী প্রচুর গোপনীয়তার সাথে কাজ করতে পারতেন। তিনি একজন দক্ষ কূটনীতিক যিনি শ্রীমতী রাধারানীর প্রতিদ্বন্দ্বীকে সহজে ব্যর্থ করতে পারতেন। চম্পকলতা দেবী বন থেকে ফল ফুল সংগ্রহে পারদর্শী ছিলেন। তিনি বৃন্দাবনের গাছ লতা এবং ঝোপঝাড়ের সুরক্ষাকারী হিসেবে নিযুক্ত ছিলেন এবং সমস্ত গোপীর মধ্যে নেতা হলেন চম্পকলতা দেবী। তিনি খুব ভালো রান্না করতেন এবং মাটি দিয়ে অনেক কিছু তৈরি করতে পারতেন। মদন সুখদা কুঞ্জের দক্ষিণ পাপড়িতে শ্রীকৃষ্ণের প্রিয় শ্রীমতী চম্পকলতার বাড়ি কমলতা কুঞ্জ অবস্থিত। গৌরলীলাতে তিনি শ্রী শিবানন্দ চরিত্রে লীলাবিলাস করেন। চিত্রা দেবী। চিত্রা দেবী হল অষ্টসখীর মধ্যে চতুর্থ। তিনি শ্রীমতী রাধারানীর চেয়ে ২৬ দিনের বড় ছিলেন। রাসলীলার সময় তার বয়স হয়েছিল ১৪ বছর ৭ মাস। তিনি এবং শ্রীকৃষ্ণ একে অপরের প্রতি অত্যন্ত স্নেহময় ছিলেন এবং যখন শ্রীকৃষ্ণ আনন্দে পূর্ণ হন তখন তিনি খুশি হতেন। চিত্রাদেবী লেখকের গোপন উদ্দেশ্য বুঝতে পারতেন। চিত্রাদেবী জলে ভরা হাড়িতে গান বাজানোর দক্ষ ছিলেন এবং তিনি জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্র বর্ণনা করতে পারতেন। কলিযুগে গৌরলীলায় তিনি শ্রী গোবিন্দানন্দ চরিত্রে লীলাবিলাস করেন। তুঙ্গবিদ্যা দেবী। তুঙ্গবিদ্যা দেবী হল অষ্টসখীর মধ্যে পঞ্চম। তিনি শ্রীমতী রাধার চেয়ে ১৫ দিনের ছোট। তিনি হতাশাগ্রস্ত এবং বিলুপ্তিতে বিশেষজ্ঞ ছিলেন। তার পিতা ছিল পুষ্কারা এবং মাতা ছিল মেধা দেবী। তিনি রসশাস্ত্র, নীতিশাস্ত্র, নৃত্য, নাটক, সাহিত্য এবং অন্যান্য শিল্পবিজ্ঞানে পারদর্শী ছিলেন। রাসলীলার সময় তার বয়স হয়েছিল ১৪ বছর ২ মাস ২২ দিন। মদন সুখদা পশ্চিম পাপড়িতে কুঞ্জ অত্যন্ত সুন্দর লাল রঙের তুঙ্গভিয়ানন্দা কুঞ্জ অবস্থিত। সেখানে শ্রী তুঙ্গবিদ্যা দেবী সর্বদা বাস করেন। কলিযুগে গৌরলীলায় তিনি শ্রী ভাকেশ্বর চরিত্রে লীলাবিলাস করেন। ইন্দ্রলেখা দেবী। ইন্দ্রলেখা দেবী হল অষ্টসখীর মধ্যে ষষ্ঠ। তিনি শ্রীমতী রাধারানীর চেয়ে ৩ দিনের ছোট। রাসলীলার সময় তার বয়স হয়েছিল ১৪ বছর ২ মাস।
মদন সুখদা কুঞ্জের দক্ষিণ পূর্ব পাপড়িতে স্বর্ণবর্ণের কুঞ্জ অবস্থিত। সেখানে শ্রীমতী ইন্দ্রলেখা দেবী বাস করেন। ইন্দ্রলেখা দেবী শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভালোবাসা ছিল এবং তিনি প্রায়ই শ্রীকৃষ্ণের জন্য সুস্বাদু খাবার পরিবেশন করতেন। ইন্দ্রলেখা দেবী প্রকৃতির বিপরীত এবং উত্তপ্ত স্বভাবের ছিলেন। ইন্দ্রলেখা দেবী রাধাকৃষ্ণের গোপন কথাগুলো জানতেন। কলিযুগে গরিল্লায় তিনি কৃষ্ণদাস ব্রহ্মচারী চরিত্রে লীলাবিলাস করেন। রাঙ্গাদেবী ও সুদেবী। রাঙ্গাদেবী ও সুদেবী অষ্টসখীর মধ্যে সপ্তম এবং অষ্টম। তারা দুজনই হল যমজ এবং অর্ধেক দিনের ছোট এবং বড়। তারা দুজনেই শ্রীমতী রাধারানীর চেয়ে 7 দিনের ছোট। তাদের বাবা এবং মা হল করুণা দেবী এবং রাঙ্গাসাবা। মাদানা সুখদা কুঞ্জের দক্ষিণ পশ্চিম পাপড়িতে নীল মেঘের মধ্যে সুখদা কুঞ্জ অবস্থিত। সেখানে শ্রীমতী রাঙ্গাদেবী সর্বদা বাস করেন। শ্রীকৃষ্ণের উপস্থিতিতে তার সখী শ্রীমতী রাধার সাথে রসিকতা করতে খুব পছন্দ করতেন। তিনি বনের সিংহ, হরিণ এবং অন্যান্য বনের প্রাণী নিয়ন্ত্রণ করতে পারদর্শী ছিলেন। কলিযুগে গৌরলীলায় তিনি গদাধর ভট্টের চরিত্রে লীলাবিলাস করেন। সুদেবী। মদনানন্দ কুঞ্জের উত্তর পশ্চিমা পাপড়িতে শ্রী সুদেবীর আবাসভূমি বসন্ত সুখদা কুঞ্জ অবস্থিত। তিনি শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত স্নেহময়ী ছিলেন। সুদেবী সর্বদা তার প্রিয় সখী শ্রীমতী রাধারানীর পাশে থাকেন এবং রাধারানীর চুল সজ্জিত করেন। সুদেবী সহ তার বন্ধুরা গুপ্তচর হিসাবে কাজ করতেন। তারা বিভিন্নভাবে নিজেকে ছদ্মবেশ ধারণ করে রাধারানীর প্রতিদ্বন্দ্বীর সাথে চলাফেরা করতেন। কলিযুগে গৌরলীলায় তিনি শ্রী অনন্ত আচার্য গোস্বামী চরিত্রে লীলাবিলাস করেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।